গল্পের শুরুতে আমরা আমাদের মেন ক্যারেক্টার কেনজিকে দেখতে পাই। সে ছিল হেল্পফুল একটা পার্সন যে কিনা সবাইকে সাহায্য করে। অন্য দিনের মতো সে যখন স্কুলে যাচ্ছিল তখন সে একটা আওয়াজ শুনতে পায়। সে যখন সেদিকে যায় সে দেখতে পায় তার ক্লাসের একটা স্টুডেন্টকে কিছু ছেলে বুলি করছে। সেই ছেলেগুলা কেনজিকে ডেকে নেয় আর বলে এই ছেলেটির মানে আর তার স্মৃতি হিসেবে একটা মাত্রই ছবি তার কাছে আছে, আর এই ছবিটা সে ছিঁড়ে ফেলতে চলেছে কারণ তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। সে কেনজিকে এই ছবিটা কিনে নেওয়ার জন্য বলে। সে যদি ছবিটা কিনে না নেয় তবে তার মায়ের শেষ ছবিটা সে সত্যি ছিঁড়ে ফেলবে। কেনজি সে বুলিগুলোর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে বুলিগুলা তার কোনো কথাই শোনে না। কেনজি সে বুলিগুলাকে $100 বের করে দেয়। এরপরে বুলিগুলা সে ছেলেটাকে ছেড়ে দেয় আর বুলিগুলাও তাদের টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তো সেই ছেলেটা কেনজিকে ধন্যবাদ জানায় আর বলে তুমি কাইন্ড একটা পার্সন। এটা শুনে কেনজি অনেক খুশি হয়ে যায় আর তার দিকে তাকিয়ে একটা স্মাইল করে। সেই ছেলেটা কেনজিকে বলে তুমি আমাকে সাহায্য করলে কেন? কেনজি বলে আরে এটা তো আমার দায়িত্ব ছিল, আমাদের প্রত্যেকেরই উচিত একে অপরকে সাহায্য করা। আসলে এর পিছনে একটা কারণ ছিল। এরপরে কেনজি যখন তার ক্লাসে পৌঁছায় তখন সেখানকার স্টুডেন্ট তাকে খুশি খুশি হ্যালো জানায়। সেখানে একটা সুন্দরী মেয়ে ছিল, সেও কেনজিকে হ্যালো জানায়। তো মেয়েটার নাম ছিল সুজান। মেয়েটাকে দেখে কেনজি অনেক খুশি হয়ে যায়। সে মেয়েটা কেনজির কাছে একটা সাহায্য চায়। আসলে তারা দুইজন মিলে কিছু ময়লা বাইরে ফেলে দিতে যাচ্ছিল। তখন মেয়েটা কেনজির অনেক প্রশংসা করে কারণ কেনজি তার ক্লাসের সবাইকে সাহায্য করে। আমরা আবারও সে বুলিদের দেখতে পাই যেখানে কেনজির টাকা নিয়ে অনেক মজা করছিল। তো তাদের মধ্যে একজনের নাম জং, যেখানে কেনজিকে ডাকে। সুজান কিছুটা ভয় পেয়ে জংকে হ্যালো বলে। সুজান কিছুটা ভয় পেয়েছিল, এর জন্য কেনজি ভাবছিল যে সুজানকে হয়তোবা সে ধমকাচ্ছে। তো জং আবারও সুজানকে তার কাছে ডাকে আর কেনজিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু কেনজি সেখান থেকে যাচ্ছিল না আর সে সেখানেই দাঁড়িয়েছিল। সুজান কেনজিকে বলে আমাকে নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই, আমি ঠিক আছি, তুমি এখন এখান থেকে চলে যাও। কেনজি মনে মনে ভাবছিল এখন তার কি করা উচিত। সে কি তার আঙ্কেলকে এখানে রাখবে? কি হবে যদি সেখান থেকে যার উপরে সুজানকে তারা জ্বালাতে থাকে? কিছুক্ষণ পর সেখানকার বাকি বলিরাও সেখান থেকে চলে যায়। সেখানে শুধুমাত্র জং আর সুজান ছিল। সুজান জংকে বলে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি স্কুলের মধ্যে আমার সাথে কথা বলবে না। তখন আমরা বুঝতে পারি তারা দুইজন একজন আরেকজনকে ডেট করছে। আমরা দেখতে পাই কেনজি তখনও লুকিয়ে লুকিয়ে তাদেরকেই দেখছিল আর তাদের এই অবস্থা দেখে তার তো অনেক বড় একটা শক লাগে। এরপরে সে সেখান থেকে তার ক্লাসে চলে আসে। তার এরকম একটা ফিল হচ্ছিল যে তার সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেছে। সুজান আর জংয়ের এই অবস্থা দেখে তার চোখে প্রায় পানি চলে এসেছিল। স্কুল ছুটির পরে সে ভাবে সে সুজানের সাথে দেখা করবে কারণ সুজানের সাথে তার কিছু কথা বলার ছিল। তো স্কুল ছুটির পরে কেনজি আর সুজান যখন একসাথে যাচ্ছিল তখন কেনজি সুজানকে জিজ্ঞাসা করে তুমি কি জংকে ডেট করছো? এই কথাটা শুনে সুজান কিছুটা ভয় পেয়ে যায়। তারপরে সে বলে হ্যাঁ আমরা সবেমাত্র ডেট করে স্টার্ট করেছি। তার এই কথা শুনে কেনজি আবারও শক হয়ে যায়। তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই সুজানের বাবা মাতাল অবস্থায় সুজানকে খুঁজছিল। আসলে সুজান বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কারণ সুজানের বাবা নেশাগ্রস্ত অবস্থায় সুজানকে অনেক মারধর করতো। আমরা কেনজি আর সুজানকে দেখতে পাই যারা একটি জায়গায় বসেছিল। সুজান কেনজিকে বলে আমি আমার বাবার মতো কোনো লোককে বিয়ে করব না, আমি একজন দয়ালু মানুষকে বিয়ে করব একদম তোমার মতো। আর এই জন্যই কেনজি এতদিন দয়ালু ছিল। আবার আমরা বর্তমান সিন দেখতে পাই কেনজি সুজানকে বলে কিন্তু তুমি তো বলেছিলে তুমি একজন ভালো দয়ালু মানুষকে বিয়ে করবে। আর জং দয়ালু তো বাদ দাও, সে একে ওকে ধমক দিয়ে বেড়ায়। তার এই কথা শুনে সুজান বলে আমি এর আগে একজন দয়ালু মানুষকে ডেট করেছিলাম কিন্তু সে ছিল অনেক বোরিং। আর অন্যদিকে জং অনেক অ্যাট্রাকটিভ আর ইন্টারেস্টিং। তার এই কথা শুনে কেনজি একদম হয়ে যায় কারণ তার এতদিনের মেহনত একদম বরবাদ হয়ে গেল। আর সে অবাক হয় কারণ সে জানতো না যে সুজান ভালো মানুষ না বরং খারাপ মানুষের উপর বেশি ইন্টারেস্টেড। এখন কি করবে এটা বুঝতে না পেরে কেনজি সুজানের হাত ধরে ফেলে আর সে আবল তাবল বলতে থাকে। সে বলে আমি জংয়ের চাইতেও খারাপ, আমি আসলে এতদিন ভালো হওয়ার অ্যাক্টিং করছিলাম, আমি একটা গ্যাংস্টার, আমার শরীরে গ্যাংস্টারের রক্ত বইছে, আমি আসলে অনেক খারাপ একটা মানুষ। আর এতদিন পর্যন্ত আমি যা করছিলাম সবগুলাই ছিল অ্যাক্টিং, আমার পুরো পরিবারই হলো গ্যাংস্টার। এগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে অনেক কান্না করে আর তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সুজান তার কোনো কথা বিশ্বাসই করে না, বরং তার দিকে তাকে হাসতে থাকে আর বলে তুমি একটা ভালো ছেলে। সুজান মনে করে কেনজি আসলে তাকে নিয়ে টেনশন করছে কারণ সে একটা বুলির সাথে ডেট করছে। এজন্য সে কেনজির সাথে হাত মিলিয়ে সামনের দিকে এগোতে থাকে। তারা দুইজন তাদের বাড়ির দিকে যাচ্ছিল তখনই জং পেছন থেকে তাদের ডাক দেয়। জং এসে সুজানকে তার সাথে নিয়ে যায় আর কেনজিকে তার সাথে থাকতে মানা করে। সুজানও জংকে থামানোর চেষ্টা করে আর কেনজিকে সেখান থেকে চলে যেতে বলে। তো তারা দুইজন যাওয়ার সময় একে অপরের সাথে ফ্ল্যাট করছিল কিন্তু কেনজির এটা দেখে তো খুব জ্বলছিল। কেনজি সেখানে দাঁড়িয়ে যার ভাবতে থাকে এগুলা কি হচ্ছে, তার সাথে এমন কেন হলো। কেনজি তার পুরা 10 বছর কাইন্ড পার্সন হওয়ার জন্য লাগিয়ে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটা কোনো কাজেরই না। এই জন্য সে সিদ্ধান্ত নেয় এখন সে গ্যাংস্টার তৈরি হবে। আসলে তার শরীরে গ্যাংস্টারের রক্ত বইছে আর এই বিষয়টা নিয়ে সে মোটেও মজা করছে না। এরপরে সে আমরা দেখতে পাই কেনজি তার বাড়িতে পৌঁছায়। সে যখন গেট খুলে ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পাই সেখানকার সমস্ত গ্যাংস্টারের মেম্বাররা তাকে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। আসলে কেনজি সুজানকে দেখাতে চায় যে আসল গ্যাংস্টার কিরকম হয়। সেখানকার একটা মেম্বারের কাছে তার আঙ্কেলের বিষয়ে জিজ্ঞাসা করে। এরপরে প্রচন্ড জোরে দরজা খুলে তার আঙ্কেলকে বলে আমি গ্যাংস্টার হব, এজন্য আমার হেল্প করো। আঙ্কেল আসলে বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি আর তার সাথে কি হয়েছে, কিন্তু আঙ্কেল তাকে দেখে অনেক খুশি হয় আর একটা ডেভিল স্মাইল দেয়।
কেঞ্জির আঙ্কেল 10 বছর ধরে এই জিনিসটারই ওয়েট করছিল। কেঞ্জি তার 10টা বছর ভালো মানুষ হওয়ার পেছনে ব্যয় করেছে, এজন্য তার আঙ্কেল তাকে একদিন ধমকিয়ে বলেছিল যে খারাপ হতে গেলে কিছু সেকেন্ডই লাগে। গত 10 বছর কেঞ্জি যা করেছিল সবকিছু ছাড়ার জন্য সে রেডি হয়ে যায়। কেঞ্জির আঙ্কেল বলে, সবার প্রথমে তোমার ভেতরে যে গুড বয় ফিলিংসটা আছে সেটা দূর করা লাগবে, এর জন্য তোমার পুরো ড্রেসিং চেঞ্জ করা লাগবে। আর তুমি সবসময় যে স্মাইলটা দাও এটা বন্ধ করা লাগবে, কারণ গ্যাংস্টাররা সবসময় সিরিয়াস মোডে থাকে। কেঞ্জির আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে, হঠাৎ করে তুমি খারাপ মানুষ কেন হতে চাও? কেঞ্জি বলে, এখন আমার ভালো মানুষ হওয়ার জন্য কোনো কারণই নেই। কেঞ্জি তখনও সুজান আর জংয়ের ব্যাপারেই ভাবছিল যে আমি আঙ্কেলের মতো আসলে কি খারাপ মানুষ হতে পারবো। তখনই কেঞ্জির কাছে তার সেকেন্ড আঙ্কেল আসে তাকে ভালো মতো আউটফিট পরানোর জন্য। এরপরে কেঞ্জি তার বাড়ি থেকে বের হয়, তার গলায় চেন, হাতে চেন, পুরো গ্যাংস্টার ফিলিং আসছিল। কেঞ্জি বাড়ি থেকে বের হওয়ার আগে তার আঙ্কেলদের জিজ্ঞাসা করছিল, এগুলো পরে কি স্কুলে যাওয়া ঠিক হবে? তার আঙ্কেলরা বলে, আরে কোনো প্রবলেম নেই, তোমাকে পুরো একদম ঝাকাস লাগছে। এরপরে কেঞ্জি যখন তার স্কুলের করিডোর দিয়ে যাচ্ছিল সমস্ত ছেলেপেলেরাই তার দিকে তাকিয়েছিল। কেঞ্জি সবাইকে হ্যালো বলতে চাইছিল, কিন্তু তার আঙ্কেল সবাইকে হ্যালো বলতে মানা করেছিল আর মেয়েদের সাথেও একদম খারাপ ব্যবহার করতে বলেছিল। এরপরে কেঞ্জি যখন তার ক্লাসে যায় কিছুটা ভয় পেয়েছিল। তার ক্লাসে সবাই তাকে হ্যালো বলে, কিন্তু কেঞ্জি চুপচাপ কিছু না বলে তার সিটে বসে যায়। ক্লাসে সবাই বলাবলি করছিল আসলে কেঞ্জির আজকে হয়েছেটা কি। তখনই সুজান তাকে ক্যাফেটেরিয়াতে যাওয়ার জন্য বলছিল, কিন্তু কেঞ্জি তার সাথে রুড ব্যবহার করে আর একদম মানা করে দেয়। তার এই ব্যবহারে সুজানও কিছু বুঝতে পারছিল না। ক্লাসে সবাই ভাবছিল তার সাথে হয়তোবা কেঞ্জির কোনো ঝগড়া হয়ে গেছে। এরপরে কেঞ্জি সুজানের সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। কেঞ্জি যখন রাস্তাতে যাচ্ছিল তখন সুজান তাকে জিজ্ঞাসা করে, তাকে দেখে অন্যরকম কেন মনে হচ্ছে আর সে তাকে ইগনোর করছে কেন, আর সে এত বদলে গেল কিভাবে? কেঞ্জি বলে, আমি বদলে গেছি? বদলে গেছো তো তুমি। 10 বছর আগেও আমি তোমার জন্যই বদলে গেছিলাম আর আজও তোমার জন্যই বদলে গেছি। এ বলে সে বাইরে চলে আসে। কেঞ্জি আসলে আজকে প্রথমবারের মতো ক্লাস স্কিপ করছে, তো সে বাইরে কিছু ছেলে মেয়েকে দেখতে পায় যারা কিনা ক্লাস স্কিপ করে আড্ডা দিচ্ছিল আর সাথে স্মোকিং করছিল। কেঞ্জি আসলে ভাবছিল যে ক্লাসের ছেলেমেয়েরা ক্লাস স্কিপ করে আসলে করেটা কি। সে জংকে একটা মেয়ের সাথে দেখতে পায় আর তাকে ফলো করতে থাকে। এরপরে সে দেখতে পায় তারা দুজন একটু বেশি ক্লোজ হচ্ছিল। কেঞ্জি মনে মনে ভাবে, এই মেয়েটাও তার গার্লফ্রেন্ড নাকি। কেঞ্জি তাদের দুজনকে দেখে অনেক শখ ছিল আর অনেক রেগেও ছিল। এরপরে তারা দুইজন জংয়ের বাড়ির সামনে পৌঁছায়, কিন্তু মেয়েটা তার ঘরে যেতে চায় না। আসলে সে রামেন শপে যেতে চাইছিল। তারপরে জং তাকে ফোর্স করছিল। মেয়েটা তাকে মানা করছিল, কিন্তু জং তারপরেও তার হাত ধরে ফেলে। এই কারণে মেয়েটা তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, যার কারণে জং অনেক রেগে যায় আর সেও তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল। তখন কেঞ্জি ভাবছিল তার কি পুলিশকে কল করা উচিত, কিন্তু বলে না, আমি এটা নিজে হ্যান্ডেল করতে পারবো। তো কেঞ্জি সেখানে পড়ে থাকা একটা পাথর দিয়ে জংয়ের উপরে মারতে চায়, কিন্তু সেটা জংকে না লেগে মেয়েটার মাথায় লাগে। এজন্য কেঞ্জি আরও একটা পাথর নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে, যেটা জংয়ের মাথায় যেয়ে লাগে, যার ফলে জং মাটিতে পড়ে যায়। জং মনে মনে ভাবতে থাকে এগুলো হচ্ছেটা কি। সেই সময় কেঞ্জি তাড়াতাড়ি এসে মেয়েটার হাত ধরে তাকে নিয়ে পালাতে থাকে। জং তাকে মারার হুমকি দেয়, কিন্তু সে বুঝতে পারছিল না এটা আসলে কে ছিল। মেয়েটাও কেঞ্জির উপরে চিৎকার করছিল তাকে পাথর ছুঁড়ে মারার জন্য, কিন্তু সে তখনই বুঝতে পারে কেঞ্জি আসলে তাকে সাহায্য করতে চাইছিল। এই জন্য তার সাথে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা দুইজন থেমে যায়। কেঞ্জি বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। এরপরে কেঞ্জি তাকে ব্যান্ডেজ দেয় আর সিচুয়েশনটা তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। মেয়েটা বিষয়টা বুঝতে পারে আর তাকে নিয়ে একটু ইয়ার্কি করে। এরপরে সে কেঞ্জিকে তার নাম বলে। মেয়েটার নাম ছিল ইয়েজি। আসলে মেয়েটা আর কেঞ্জি একই ক্লাসে পড়তো। কেঞ্জির এই নিউ লুকের কারণে সে তাকে চিনতে পারছিল না, এই জন্য তার নাম শুনে সে অনেক শখ হয়ে যায়। সে আসলে শুনেছিল কেঞ্জি হলো একটা কাইন্ড বাচ্চা যে কিনা সবারই হেল্প করে। কেঞ্জি তাকে বোঝানোর চেষ্টা করে সে কোনো কাইন্ড পারসন না, সে তাকে সাহায্য করেছে কারণ সে একটা সিরিয়াস সিচুয়েশনে ছিল। কেঞ্জি তাকে বলে, তোমারও কি জংয়ের মতো খারাপ ছেলেকে পছন্দ? যে বলে, আমার এমন ছেলে পছন্দ যারা নিজের মন মতো ঘুরে বেড়ায়, নিজের মনের কথা শুনে, একদম খাঁচা ছাড়া পাখির মতো। কেঞ্জি মনে মনে বলে, জানি না আমি কি তার মতো খারাপ ছেলে হতে পারবো। আর এইদিকে ইয়েজি শুধু হাসছিল। তখনই ইয়েজির ফোনে জংয়ের কল আসে। কেঞ্জি তার ব্যাপারে বলার জন্য তাকে মানা করে। জং এইদিকে অনেক রেগেছিল। সে বলে, সেই সময় তোমাকে কে সাহায্য করেছিল? সে তো আমাদের মতো একই স্কুল ড্রেস পড়েছিল। এইদিকে ইয়েজি তাকে আবারও ধমক দেয়, সে যদি তার সাথে খারাপ ব্যবহার করে এবার সে পুলিশকে ফোন দেবে। বলে সে ফোন কেটে দেয়। আসলে সে পুলিশের কাছে যেতে চায় না, কারণ সেই প্রথমে জংয়ের কাছে গিয়েছিল। এরপরে ইয়েজি কেঞ্জিকে থ্যাঙ্কস জানায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে কেঞ্জির বন্ধুরা বলে, আরে কেঞ্জি, আজকে তো তোমার চেহারা অনেক চমকাচ্ছে, একদম জংয়ের মতো দেখাচ্ছে। এটা শুনে কেঞ্জি অনেক খুশি হয়ে যায়, কারণ সে জংয়ের মতোই হতে চাইছিল। কেঞ্জির এই কথা শুনে তার বন্ধুরা অনেক শখ পায়। তখনই ইয়েজি সেখানে আসে আর তাদের সাথে লাঞ্চ করতে যাচ্ছিল, কিন্তু কেঞ্জি সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে চাইছিল না যে গতকালের বিষয়টা তার বন্ধুরা জানুক। কেঞ্জি যখন সেখান থেকে চলে যায়, এজন্য ইয়েজিও সেখান থেকে চলে যায়। কেঞ্জির বন্ধুরা যেমন খুশি হয়, তেমনি ইয়েজি চলে যেতে অনেক দুঃখীও হয়, যেটা তার ফেস দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু এদিকে ইয়েজি তার বন্ধুদের বলছিল যে কেঞ্জি তাকে কিভাবে সাহায্য করেছিল। অন্যদিকে কেঞ্জিকে তার টিচার জিজ্ঞাসা করে সে কি জন্য ক্লাস মিস করেছিল। কেঞ্জি তার টিচারকে রাগাতে চাইছিল না, এজন্য সে তার সমস্ত জুয়েলারি খুলে ফেলছিল। সেই সময় সে দেখে তার একটা রিং মিসিং।
এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে আংটিটা তার সেকেন্ড আঙ্কেল তাকে দিয়েছিল, আর তার সেকেন্ড আঙ্কেলকে সে আংটিটা তার হেড বস দিয়েছিল। সেই সময় কেঞ্জি অনেক টেনশনে পড়ে যায় আর এদিকে ওইদিকে খুঁজতে থাকে। এরপরে সে তার ডেস্কের নিচে দেখে, তখনই তার পেছনে জং চলে আসে। সে দেখে কেঞ্জির পিঠ একদম ওই ছেলেটার মতোই যে তাকে আঘাত করেছিল। এই জন্য সে কেঞ্জিকে মারতে থাকে। কেঞ্জি কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে হচ্ছেটা কি। সেই সময় জং পেছন থেকে তার উপরে একের পর এক লাথি মারতেই থাকে। সেই সময় সুজানাও দাঁড়িয়ে থেকে সেটাই দেখছিল। সেই সময় এজি সেখানে চলে আসে আর বলে, তোমার রাগ তার উপরে না, আমার উপরে দেখানো দরকার। জং সেই সময় তার কলার ধরে আর বলে, ওই ছেলেটা কে ছিল, আমাকে তাড়াতাড়ি বলো। এই যে সে সময় ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এই ক্লাসে কে আছে যে যাকে দেখে জং সবচেয়ে ভয় পায়। তখন সে সঙ্গের নাম ধরে ডাকে। সেই ছিল ক্লাসের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। সং পেছনের বেঞ্চে আরামসে ঘুমাচ্ছিল। জং তার নাম শুনে প্রথমে তো ভয় পেয়ে যায়, কিন্তু সে তাকে এভাবে ছেড়ে দিতে চাইছিল না। সেই সময় জং সঙ্গের ডেস্কের কাছে যায় আর তার ডেস্কে একটা লাথি মারে। এটা দেখে ক্লাসের সবাই তো চমকে যায় আর যে ভাবে তার প্ল্যান ফেল হয়ে গেছে। সেই সময় সং দাঁড়িয়ে যায় আর জংকে দেখছিল। জং তো সেই সময় ভয় পেয়ে যায় আর বলে, সেই সময় কি তুই ছিলি? সে বলে, হ্যাঁ আমি সেখানে ছিলাম। তার এই কথা শুনে জং সঙের কলা চেপে ধরে। সেই সময় সং রেগে যায় আর তার হাত চেপে ধরে, যার ফলে জং তার হাত ছাড়িয়ে দূরে যেয়ে দাঁড়ায়। আর সে বুঝে যায় তার চেয়ে সং কতটা শক্তিশালী। এরপরে সে কেঞ্জির কাছে যায় আর ভাবে, এই কি আমাকে পাথর মেরেছিল? তার মতো কমজোরি ছেলে তো আমাকে পাথর মারার সাহসই পাবে না। সেই সময় কেঞ্জি নোটিস করে যে তার সে হারিয়ে যাওয়া আংটিটা সে জংয়ের হাতেই। এটা দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে এই রিংটা তার কাছ থেকে সে কিভাবে নেবে। সেই সময় এজি তার কাছে আসে আর কেঞ্জিকে হেল্প করে। এইদিকে সুজান কেঞ্জি আর এজিকে দেখে অনেক জেলাস ফিল করছিল। এজি সংকে থ্যাংক ইউ বলে। সং কিছুই বুঝতে পারছিল না, তাই সে ওয়েলকাম বলে সেখান থেকে চলে যায়। এইদিকে কেঞ্জি শুধু রিংয়ের ব্যাপারেই ভাবছিল যে সে কিভাবে রিংটা তার কাছ থেকে নেবে। তার এই অবস্থা দেখে তার আঙ্কেলরা অনেক রেগে যায় আর ওয়ারের জন্য রেডি হয়ে যায়। তারা কেঞ্জিকে জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কে করেছে, আমাদের তাড়াতাড়ি বলো। কেঞ্জি সেকেন্ড আঙ্কেল সে লোকটাকে মারার জন্য একদম রেডি হয়ে যায় আর সে অনেক রেগেছিল। আর এই এপিসোড এখানেই শেষ হয়। পরবর্তী এপিসোড যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।